দ্য 100 একটা বই আছে, এটা মুসলমানরা লেখে নাই, লিখেছে এক খ্রিস্টান লেখক। সারা পৃথিবীর কিংবদন্তি 100 মানুষের জীবনী তিনি সেখানে লিপিবদ্ধ করেছেন। এই কিংবদন্তি 100 মানুষের মধ্যে একজন খ্রিস্টান লেখক তার কিতাবের মধ্যে, বইয়ের মধ্যে যার নামটা আগে এনেছেন সেই নামটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম যার নাম এনেছেন তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ তিনি ধর্মীয় দিক থেকে খ্রিস্টান। ধর্মীয় দিক থেকে কি খ্রিস্টান? খ্রিস্টান মানুষ, তার এই কিতাবের মধ্যে নাম আনার কথা ছিল তাদের নবীর, এবং খ্রিস্টানদের নবীর নাম ঈসা আলাইহিস সালাম। কার নাম? তিনি ওনার নাম না এনে নাম এনেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তিনি সেখানে নবীজির বিস্তারিত জীবনী বর্ণনা করার পর একটা কথা তিনি লিখেছেন, হি ওয়াজ দ্য ম্যাটার মাইন্ড, নট অনলি ওন ইজ বাট অফ এলাজেস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক ব্যক্তিত্ব, এমন এক পার্সোনালিটি, এমন একজন মানুষ যে তিনি শুধু আজ থেকে 1400 বছর আগে, 1450 বছর আগের শ্রেষ্ঠ মানুষ, বিষয়টা এমন নয়। তিনি সর্বযুগের, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। আজ থেকে আগামী আরো 1400 বছর পরেও যদি কেউ কোনো কিংবদন্তি তুল্য কোনো মহামানবের জীবনী লিখে, এই মহামানবদের জীবনীতে ক্লাসিফিকেশন অনুযায়ী যার নামটা আগে আসবে তিনি হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার এই 63 বছরের পুরো জিন্দেগিতে তালাশ করে মানুষের জন্য, মানবতার জন্য অকল্যাণ হয় এমন কোনো কাজ তিনি করেননি। আলহামদুলিল্লাহ বলেন। তো বর্তমান বিশ্বের প্রতিটা মানুষের শুকরিয়া আদায় করা উচিত যে আমরা আখিরি পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে চয়ন করেছেন, নির্বাচিত করেছেন। এটা আমাদের উপলব্ধি করা দরকার। আল্লাহ আমাদেরকে, আমাদের না চাইতেই, আমরা প্রার্থনা না করতে আল্লাহ আমাদেরকে এই নিয়ামতটুকুন দিয়েছেন। আমরা আল্লাহর দরবারে আবারও শুকরিয়া আদায় করছি। সকলে জোরে সুরে পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা নবীজির উম্মত হতে পেরে খুশি না বেজার? কারা কারা? আল্লাহ আমাদের এই হাতগুলোকে আপনি কবুল করেন। আমি আপনাদের সামনে সূরা দুহা তেলাওয়াত করেছি এবং কোরআন মাজিদের আরেক সূরা থেকে একখানা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একখানা হাদিসও আপনাদের সামনে পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকের জুমার খুতবা প্রদান করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে নবীজির সিরাত থেকে নূর অর্জন করবার তৌফিক দান করুন। আপনাদেরকে গত জুমায় একটা গুরুত্বপূর্ণ তথ্য আমি দিয়েছিলাম, মনে আছে কিনা আমি জানি না। আমি আবার স্মরণ করার জন্য বলছি, আজকের আলোচনা বুঝবার স্বার্থে। বলুন তো, আমাদের নবী সত্তাগতভাবে মানুষ ছিলেন না নূর ছিলেন? আর একটু জোরে বলেন। সত্তাগতভাবে আমাদের নবীজি মানুষ ছিলেন না নূর ছিলেন? মানুষ। আর গুণগতভাবে আমাদের নবীজি মানুষ ছিলেন না নূর ছিলেন? নূর। এই কথাটা যদি আমরা বুঝতে পারি এই সময়ের উম্মতে মুহাম্মাদি, তাহলে আমাদের মধ্যে আর দোয়াল্লিন জোয়াল্লিন আর ওয়াহাবি সুন্নির মারামারি না থাকে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সত্তাগতভাবে নবীজি মানুষ যদি না হতেন, তাহলে নবীজি কখনো সন্তান জন্ম দেওয়া সম্ভব ছিল না। কথা বুঝতে পেরেছেন? সন্তান থেকে পবিত্র হচ্ছে ফেরেশতারা, কারণ তারা নূরের তৈরি। এই কাজের জন্য আল্লাহ তাদেরকে বানান নাই। এই কারণে সত্তাগত মানুষ থাকবার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাভাবিক যা যা প্রয়োজন ছিল, এই প্রয়োজনগুলো আল্লাহ তার নবীকে দিয়ে মিটিয়েছেন। একটা মানুষ স্বাভাবিক প্রক্রিয়ায় যেরকম তার প্রাকৃতিক প্রয়োজন পূরণ করে,
নবীজিও এরকমভাবে তার প্রাকৃতিক প্রয়োজন পূরণ করতেন। সুবহানাল্লাহ বলেন। যদিও বা তার নবুয়তের মর্যাদা অনুযায়ী আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পেশাল কিছু ব্যবস্থাপনা নবীকে দিয়েছিলেন, যেটা অন্য কোনো মানুষকে দেন নাই। যেমন হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লজ্জাশীল, এতটাই লজ্জাশীল ছিলেন, নবীজি এতটা লজ্জাশীল ছিলেন যে নবীজি কোনোদিন তার গায়ের কাপড়টা শুধুমাত্র তার ঘরের ভিতরের মানুষ ছাড়া গায়ের কাপড় সরিয়ে দেহ মুবারক কারো সামনে প্রদর্শন করেছেন এমন কেউ বলতে পারবে না। নবীজির খাদেম, 10 বছরের খাদেম সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামটা একটু বলুন তো সবাই। 10 বছরের খাদেম ছিলেন, যিনি খেদমত করেন তিনি কিন্তু কম বেশি যার খেদমত করেন তার অনেক গোপন তথ্য সম্পর্কে জানা থাকে। কথা বলেন না কেন? হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে 10 বছর খেদমত করেছি, নবীজি কোনোদিন আমাকে একটা ধমক দেন নাই। আনাস, তুমি কেন এটা করলে, কেন এটা করলে না, এটা তো একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে 10 বছরের ভিতরে আমি ছোট মানুষ, কোনোদিন নবীজি আমার সামনেও তার গায়ের, তার দেহের কাপড় আমার সামনে, তার গায়ের চাদরটা সরান নাই যে আমি সরাসরি ওনার বুক মোবারক দেখবো বা পিঠ মোবারক দেখবো, এই সৌভাগ্য আমার হয় নাই। ঘটনাচক্রে নবীজি একদিন দাঁড়ানো, হঠাৎ করে একটা দমকা হাওয়া আসলো। দমকা হাওয়া বুঝছেন তো? হঠাৎ করে একটা দমকা হাওয়া আসছে, বাতাস আসছে। নবীজির চেহারা মোবারকে যে চাদরটা ছিল, বাতাসে চাদরটা একটু সরে গেছে। সরে যাওয়ার কারণে সরাসরি আমার দৃষ্টি পড়েছে নবীজির বুক মোবারক বরাবর। তা আমি তাকিয়ে দেখেছি, ছোটবেলায় রসুলকে যে ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল, শরহে সুদূর 3 বার নবীজিকে ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল, এইটার যে একটা দাগ, এই দাগটা আমি লক্ষ্য করেছি। তাও এটা জীবনে একবার। এখন আমাদেরকে আপনি আপনাকে জিজ্ঞাসা করেন, আমি আমাকে জিজ্ঞাসা করি, আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যার চেহারা ছবি একটু সুন্দর, ভালো, স্বাস্থ্য ভালো, সে খোলা গায়ে রাস্তাঘাটে চলতে পছন্দ করে। কথা ঠিক আছে কিনা? আওয়াজ করেন না যে, একটু জোরে বলেন। সে খোলা গায়ে রাস্তাঘাটে চলতে ভালোবাসে। সে মানুষকে এটা বোঝাতে চেষ্টা করে যে আমার চেহারা খুব সুন্দর, আমার বডি খুব সুন্দর, তোমরা সবাই মিলে দেখো। এটা কি নবীর সুন্নাহর সাথে যায়? বলেন যায়? এই কাজটা কেন করা যায় না? আমাদের রাসূল করেন নাই। এটা লজ্জাশীলতা। শুধু কি লজ্জাশীলতা? এখানে মানুষের সুস্থতা অসুস্থতার ব্যাপারও আছে। আন নাজরু হাক্কান, আল আইনু হাক্কুন, এগুলো হাদিসের শব্দ। রাসূল বলেছেন মানুষের কুদৃষ্টি এটা অত্যন্ত খারাপ। একটা মানুষ, সমাজে এমন মানুষও আছে যে একটা কাঁঠাল গাছে প্রচুর কাঁঠাল হয়েছে, একটা আম গাছে প্রচুর আম হয়েছে, জাম গাছে প্রচুর জাম হয়েছে, একবার যদি শুধু কুদৃষ্টি দিয়া তাকায়, আম গাছের আম তো নাই, এমনকি আম গাছের যে শিকড় আছে শিকড় সহ চলে যায়। এরকম বদনজর নাই? একটা শিশু বাচ্চা, আমরা তো বেশিরভাগ এই কাজটা করি, শিশু বাচ্চাদেরকে যে কোনো মানুষের সামনে নিয়ে যাই, উচিত নয়। একটা বাচ্চার দিকে যদি কোনো কুদৃষ্টি কখনো পড়ে যায়, এটা পুরুষের হোক নারীর হোক, এই বাচ্চাটার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। একজন নারী হোক পুরুষ হোক, যদি এভাবে কারো সামনে অর্ধ উলঙ্গ থাকে আর যদি তার কোনো কুদৃষ্টি সম্পন্ন মানুষের কুদৃষ্টি পড়ে যায়, সর্বপ্রথম তার যে ক্ষতিটা হয়, প্রতিটা মানুষের কলবে একটা ইমানি নূর আছে। জুড়ে বলেন, কি নূর আছে? এই ইমানি নূরটা আল্লাহ তার থেকে চিনিয়ে নিয়ে যায়। ওই ইবাদত করে আর স্বাদ পায় না। ইবাদত বন্দিগি, বিশেষ করে ধর্মীয় কাজকর্ম থেকে সে নিজেকে দূরে রাখতে পছন্দ করে, ভালো লাগে না। তাহলে কি বোঝা গেল? আজ থেকে আমরা কাপড় খুলে রাস্তাঘাটে বের হব নাকি? কি বোঝা গেল? অবশ্যই নিজের দেহের অত্যন্ত সেন্সিটিভ অঙ্গগুলো যেন কোনো ক্রমে কোনো মানুষের সামনে খোলা না হয়। একান্ত পারিবারিক বিষয়, সেটা ভিন্ন জিনিস। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। আমাদের এখন মুসলমানদের সন্তানরা বর্তমান সময়ের ফ্যাশনেবল
জিন্দিগি চালাতে গিয়ে আমাদের ফ্যাশন সমৃদ্ধ অঞ্চলগুলোতে যদি যান, গুলশান, বানানী, ধানমন্ডি যদি যান, তাহলে দেখবেন মুসলমানদের যুবক যুবক ছেলেরা 3/4 প্যান্ট পরে, তাও এটা হাঁটুর উপরে পরে, একটা সেন্টু গেঞ্জি পরে, কখনো বিভিন্ন রকমের গেঞ্জি টেঞ্জি পরে যেখানে কুকুর বিড়ালের ছবি আছে, ঠিক না? এভাবে ঘোরাচ্ছে, সে তার স্মার্টনেস মানুষের সামনে প্রকাশ করছে। সে যে নিজের ক্ষতি করছে এটাও বোঝার সক্ষমতা তার। সমাজে এক আজীব শ্রেণীর, এলিট শ্রেণীর এক আজীব কিছু প্রাণী বাস করে, মানুষ বাস করে। ওরা কুকুর পালে, কুকুর অবলীলায় যার যার বাসায় কুকুর পালছে। এক একটা কুকুরের পিছনে 2 লাখ, 2.5 লাখ, 1,50,000 টাকা বাজেট বরাদ্দ এই কুকুরটা পালতে গিয়া। তা আজকের সমাজে যারা কুকুর পালে তারা হয় স্মার্ট, কি হয়? আর আমাদের সমাজে যারা গরু পালে এদেরকে তারা বলে ক্ষেত, কৃষক। কথা বলে না? আজকের সমাজে যারা কুকুর পালে এরা যদি স্মার্ট হয়, আর আমাদের সমাজে যারা গরু পালে তারা যদি হয় ক্ষেত আর কৃষক, তাহলে ওদের উচিত কুকুরের দুধ পান করা, গরুর দুধ পান করা থেকে বিরত থাকা দরকার। কারণ গরুর দুধ পান করার অধিকার তারা রাখে। এই হলো আমাদের স্মার্টনেস। আল্লাহ এখান থেকে আমাদের সমাজকে, আমাদের বিবেককে হেফাজত করুন, সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, নবীজির যখন প্রাকৃতিক প্রয়োজন পড়ত অনেকখানি দূরে চলে যেতেন তিনি, ধারে কাছে না, অনেক দূরে, 1/2 কিলো, 1/2 কিলো, 1 কিলো দূরে চলে যেতেন। আশপাশে কোনো মানুষ তো দূরের কথা, কারো কোনো সারা শব্দ থাকতো না, এমন নির্জন জায়গায় চলে যেতেন প্রাকৃতিক প্রয়োজন পূরণের জন্য। এক বর্ণনায় এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেও তিনি তাকে হেফাজতে রাখতেন। কিভাবে? এক বর্ণনায় এসেছে নবীজি আশপাশে গাছ থাকলে তিনি তার শাহাদাত আঙ্গুল দিয়ে ওই গাছকে নির্দেশ দিতেন আল্লাহর হুকুমে তার কাছে চলে আসার জন্য। ডান দিক থেকে একটা গাছ, বাম দিক থেকে একটা গাছ, এভাবে নির্দেশ দিয়ে কাছে এনে গাছের ডাল দিয়ে আড়াল করে তারপরে নবীজি তার প্রাকৃতিক প্রয়োজন পূরণ করতেন। সুবহানাল্লাহ তো বলছি, সেগুলো না? আপনাদের কাছে মনে হচ্ছে এটা গল্প শোনান, এটা গল্প, এটা হতে পারে না? কি বলেন, এরকম হতে পারে না? এটা তো রসুলের মুজিজা, এটা রসুলের কি? নবীজি রাস্তা দিয়ে হাঁটছেন, হঠাৎ করে রসুলকে সালাম দিচ্ছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হযরত ওমর সাথে, হযরত আলীও, হযরত আবু বকর রসুলের সাথে, তারা তো সালাম দিচ্ছে না, কিন্তু সালামের আওয়াজ আসতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। একে অন্যের দিকে তাকাচ্ছে, কিন্তু কারো মুখে কোনো কথা নাই, সালামের আওয়াজ কোত্থেকে আসতেছে। তো নবীজি জিজ্ঞাসা করলেন, তোমরা ভাবতেছো কে সালাম দিচ্ছে? ওই যে সামনে পাথরটা দেখা যায়, এই পাথরটার সাথে আমার একটা গভীর সম্পর্ক আছে, আমি যখন এই রাস্তা ক্রস করি পাথরটা আমাকে সালাম দেয়। আর একটু জোরে বলবেন না? সম্মানিত হাজিরিন, তো এটা নবীর দ্বারা সম্ভব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই তার প্রাকৃতিক প্রয়োজন পূরণ করতেন। আর আমরা বর্তমানে টয়লেটে গেলে অনেক মানুষ বিবস্ত্র হয়ে, উলঙ্গ হয়ে গোসল করতে পছন্দ করে। এটা কিন্তু আছেই, সমাজে চলছে, বহু মানুষ এই কাজটা করে, এটা ভুলেও করবেন না। লজ্জা, হায়া, এটা ইমানের গুরুত্বপূর্ণ একটা অংশ। আরে মানুষ না দেখলেও আপনার আল্লাহকে তো লজ্জা করা উচিত। কে বলেন আপনারা? লজ্জা করা উচিত। আল হায়া ও শুরবাতুম মিনাল ঈমান, হায়া হচ্ছে, লজ্জা হচ্ছে ইমানের গুরুত্বপূর্ণ অংশ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। তাহলে সত্তাগতভাবে নবীজি কি ছিলেন? জোরে বলেন। আর গুণগতভাবে নবীজি কি ছিলেন? নূর। আল্লাহ বুঝার তৌফিক দেখ।